আশীর্বাদ। হ্যাঁ, তোর কিছু কেনাকাটা করার থাকলে তোর মামির সাথে কি করলিস? কি হলো সালমা, এত আর্জেন্ট ডাকলা? কিছু হয়েছে নাকি? কি হয়েছে বুঝতে পারছো না? নাটক করছো আমার সাথে। নাটক করবো কেন? কি হয়েছে বলবা তো। মামা যখন আশীর্বাদের কথা বললো তুমি তখন না করতে পারলে না। দেখো সালমা, কি দেখবো? অসহায় পেয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। আমাকে বিয়ে করে মামার সাথে টাকা আদায় করবা। চুপ করো সালমা, অনেক শুনে ফেলেছি। আর একটা বাজে কথা বলবো না। আমি তোমার টাকার লোভে এই বাড়িতে পড়ি নাই। এই বাড়ির লোকের ভালোবাসা দেখি, তোমাকে দেখি, আমি অনেক মায়া জড়িয়ে গেছি। আমি হয়তো টাকা লোভে এই বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো সালমা, এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। চুপ কর। ভালোবাসা এসব নাটক আমার সামনে করতে আসবি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। তোর যদি একটু লজ্জা থেকে থাকে তাহলে কাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবি। সালমা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। বুড়ি, জামাইকে দেখিছো? না মামা। কোথায় যে গেল? ছেলেটাকে সকাল থেকে খুঁজে পাচ্ছিনি, আবার ফোনটাও সুইচ অফ বলছে। ও গো, এই দেখো টনির ঘরে চিঠিটা ছিল। কই দেখি। আপনাদের সাথে কয়েকটা দিন কাটে আমার খুব ভালোই লাগলো, কিন্তু তার মানে এই না যে আমি আপনার ভাগ্নিকে বিয়ে করে ফেলবো। তাই কাল আশীর্বাদের কথা শুনে আমি বাড়ি ছেড়ে চলে আসলাম। ইচ্ছে হলে আমাকে ক্ষমা করে দিন। আমি তোর মেয়েকে সুখে রাখতে পারলো না রে বোন, তুই সুখে রাখতে পারলো না। তোর মতো তোর মেয়ের কপালটা পুড়লো রে বোন, আমি পারলো না ওকে সুখে রাখতে। হ্যাঁ স্যার বলেন। তোমার জামিন হয়ে গেছে। আপনি সত্যি বলছেন? আমার জামিন হয়ে গেছে? হ্যাঁ, জেল থেকে বেরিয়ে কোথায় যাওয়া ভাবছো? আমার গ্রামে ফিরে যাব। করে বোঝাবো তোকে পেয়ে মন বেজায় খুশি। তোকে ছাড়া আমি চাই না কিছু, ভাবিনি কখনো আমি তোরই হব। স্বপ্নেরা দোলা দেয় তোরই টানে, তোর মাঝে খুঁজে পাই বাঁচার মানে। বুঝি না এমন তোকে ছাড়া, তুই যে আমার জীবন। কত যে আপন তুই, কি করে বোঝাবো। আরে পাগলা, ওকে তাড়ানোর লেগে বলছি।
তোমার শরীর কেমন আছে? এই আছে মোটামুটি। এখন কাজ টাজ করতে পারছি, আগের মতন আর অসুবিধা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি, যদিও এটি আমার প্রথম ব্লগ। সবাই ব্লগটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ মধু সিটি এবং তার আশেপাশে কিছু বাচ্চাদের পার্ক আছে, ঘুরে দেখব। চলুন তাহলে আমার সাথে। তো ইতিমধ্যে আমরা হচ্ছে একটি অটো রিক্সা নিয়ে নিয়েছি। অটো রিক্সায় করে হচ্ছে আমরা যাচ্ছি মধু সিটি। তো এর ভিতরেই আমরা বসিলা ব্রিজে চলে এসেছি অলরেডি। তো বসিলা ব্রিজটা আসলে খুব সুন্দর, চারদিকের যে পরিবেশগুলো খুবই ভালো লাগছে। আপনারা যদি অটো রিক্সায় করে যান তাহলে ভিউটা, দুই পাশের ভিউ এনজয় করে যেতে পারবেন। তাছাড়াও আপনারা বাসে, সিএনজিতে করেও যেতে পারবেন। তো আমার এবং আমার বোনের অটো রিক্সাটাই পছন্দ ছিল, যে কারণে যাচ্ছি। খুব দ্রুত স্পিডে যাচ্ছে অটো রিক্সা, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে নৌকা দেখা যাচ্ছে এবং আশেপাশের বোট দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর। আমি অবশ্য মাঝখানে বলছিলাম অটোওয়ালা মামাকে একটু আসতে চালান, তো অনেক জোরে উনি চালিয়ে যাচ্ছিলেন। তার ভিতরেই আমরা প্রায় ব্রিজের এপার চলে আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অটো রিক্সায় করে গেলে আসলে খুব সুন্দর এনজয় করে যাওয়া যায়। তাছাড়া বাসেও যাওয়া যায়, সিএনজিতেও যাওয়া যায়। তো আমি এবং আমার বোন রিক্সাই প্রেফার করেছি, যে কারণে রিক্সায় করে যাচ্ছি। দেখুন আপুরা, খুবই সুন্দর চারদিকের পরিবেশ, কি সুন্দর একটা সূর্য দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম যে ঠিক আছে, একটা ভিডিও করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। যেসব আপুদের বাচ্চারা আছে, বেবিরা আছে, ভাইয়াদের বাচ্চারা আছে, তারা হয়তো এই ব্লগটা দেখলে অনেক পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রায় চলে এসেছি। আশেপাশে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিবেশ, আমার খুবই ভালো লেগেছে। আপনারাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবেন, আপনাদেরও ভালো লাগবে। তার ভিতরে দেখেন এত সুন্দর একটা বাড়ি, রাজকীয় বাড়ি, যেটা দেখে আমার এবং আমার বোনের দুজনেরই খুবই ভালো লেগেছে। একদম হোয়াইট প্যালেস, এত সুন্দর একটা বাড়ি। আমি ভেবেছি এটা আলাদা করে একটা ভিডিও বানাবো, বাট এখানে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই তো মেন রাস্তা, এখান থেকে এখন আমরা নেমে গিয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে আমরা হচ্ছে পার্কের ভিতরে যাই। পার্কে ঢোকার আগে দেখলাম কি সুন্দর দোকান বসেছে। এক খালা তো চুড়ি নিয়ে বসেছে। আমি তো চুড়ি প্রেমী মানুষ, তো চুড়ি দেখেই আমার মন চাইলে একটু ভিডিও করি। ভিডিওটা করে নিলাম, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেব। তো খুবই সুন্দর কাচের চুড়ি দেখতে দেখতেই আমরা দেখতে পাচ্ছি জলপরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এটার পার্কটাতেই আমরা যাব। এটা মূলত বাচ্চাদের একটি পার্ক, জলপরি শিশু পার্ক। এখন চলেন আমরা একসাথে ভিতরে প্রবেশ করি। জলপরি পার্কে, শিশু পার্কে যেতে কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আপনারা এমনিতেই জলপরি পার্কে এন্ট্রি করতে পারবেন। জাস্ট পার্কে ঢোকার পরে যেসব বাচ্চাদের রাইডগুলো আছে সেগুলো হচ্ছে আপনার পে করে রাইডগুলো শেয়ার করতে হয় আর কি। তো প্রতিটা রাইড 20 টাকা করে নিচ্ছে। যেহেতু আমার সাথে কোনো বাচ্চা বেবি ছিল না, তাই আমরা রাইডটি দেখাতে পারিনি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জলপরি দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর ভিতরের পরিবেশ। চলেন আমরা ভিতরের দিকে যাই। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ। তার ভিতরে একটা কথা জানিয়ে রাখি, পার্কের মেরামতের কাজ চলছে, যে কারণে প্রতিটা রাইড চলছে না, কিছু কিছু রাইড চলছে। এবং আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, তো যে কারণে মানুষজন তেমন বেশি ছিল না, বাচ্চারা ছিল না। বিকেলের দিকে যখন আমরা চলে আসতেছি তখন দেখলাম যে অনেক ফ্যামিলি বাচ্চা নিয়ে যাচ্ছে। তো আপুরা, ভাইয়ারা, আপনারাও বেবি নিয়ে গেলে ভালো আনন্দ করবে আশা করি। এর ভিতরেই একটা নির্দেশাবলী দেখতে পাচ্ছেন আপনারা। তার ভিতরেই খুব সুন্দর একটি বাগান বিলাস ফুল গাছ দেখতে পেলাম, ভাবলাম একটা স্ন্যাপ নিয়ে নিই। খুবই সুন্দর লাগছিল বাগান বিলাস ফুল গাছটি, আমার খুবই প্রিয়। তো এর ভিতরেই দেখতে পাচ্ছি চারদিকে ওদের এই শিশু পার্কের ভিতরে ডেকোরেশন আসলেই খুব সুন্দর। তার ভিতরে আরও কাজ চলছে। ওই যে আরেকটা পরি দাঁড়ানো, এই সকল রাইডগুলা চলছিল না। আর ওই যে ওই পাশে কিছু আপুরা আছে, ওনাদের বেবিরা উঠেছে, ওই রাইডটা চলছিল। এটা জলপরি শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের একটা সুইমিং ভিউ। এখানে বাচ্চারা এসে সুন্দর করে সুইমিং করে বা খেলাধুলা করে। এখানে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন।
তো এর ভিতরেই আমি দেখে খুব সুন্দর করে একটা বাই বাই বলে দিচ্ছিলাম। ভাবলাম যে এখান থেকে ব্যাক করব। চলে যাওয়ার টাইমে দেখলাম যে আবার বাচ্চাদের একটা হচ্ছে খেলার ফুলানো হচ্ছে, তো ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। ওই যে ওইখানে দেখা যাচ্ছে কি সুন্দর বেবিরা দাঁড়িয়ে আছে বাচ্চাদের মাম্মিদের সাথে। তো এর ভিতরে আমরা বের হয়ে যাচ্ছি, অনেক দুপুর টাইম। তার ভিতরে হঠাৎ চোখে পড়লো খুব সুন্দর পিচ্চি একটি বেবি, কি সুন্দর করে স্পাইডারম্যানের এখানে মাথা দিচ্ছে। বাচ্চাটা আসলে খুবই সুন্দর মাশাল্লাহ। তো এর ভিতরে আমরা বের হয়ে যাচ্ছি। যেসব আপুরা বেবিদেরকে নিয়ে আসবেন, ভাইয়ারা নিয়ে আসবেন, খুবই পছন্দ করবে বাচ্চারা। আমাদের দেখেও ভালো লেগেছে। এর ভিতরে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।